कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको पूरे। নিজের তিল তিল করে সাজানো সংসারটা এভাবে ছেড়ে যেতে হবে, অনেক বেশি মায়া লাগতেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছো? আজকে অনেক বেশি মন খারাপ। নিজের সে ছোট্ট বাসাটা এত টুকটুক করে গুছিয়েছি আমি, আর আজকে এক মিনিটে এই সবগুলো এলোমেলো হয়ে গেছে। আর এই তো আমার সবগুলো হিসাব আমি বের করে নিচ্ছি, যেহেতু এভাবে নিলে উল্টো আমার এটা ছিঁড়ে যেতে পারে, তো ভাবলাম সব কিছু বের করে নিই। ও হ্যাঁ, বলতে তো ভুলে গেছি, আমার যেহেতু বাসা চেঞ্জ করা হচ্ছে তার জন্য আজকে সব কিছু এলোমেলো সব কিছু বের করে নিচ্ছি, একটু একটু করে গুছাতে হবে। সেই গতকাল সকাল 7টা থেকে আমি কাজ শুরু করছি, আর এখন বাজে রাত প্রায় 2টার মতো। আমার বাবু এখনও ঘুমায়নি, টিভি দেখতেছে। সবাই অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমরা ঘুমায়নি দেখে ও ঘুমাইতেছে না। আর দেখতেছো বাসার অবস্থা কতটা খারাপ। একটু একটু করে আমি আমার সংসারটাকে তিল তিল করে গুছিয়েছি, কত না কিছু কিনলাম। মানে এই যে এত কিছু হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি যখন প্রথম শহরে আসছি তখন আমার কিছুই ছিল না, একটা খাটও পর্যন্ত ছিল না। যাই হোক, আর এই তো এখন কত কি হয়ে গেল। আর এই সব কিছু কিন্তু আমি নিজ হাতে একটু একটু করে কিনছি, আলহামদুলিল্লাহ। এত অল্প সময়ের মধ্যে যে এত কিছু করতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। সব কিছু আল্লাহর ইচ্ছা। আর এই তো এখন রাত 2টা বাজে, দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে গেছে, সব কিছু অন্ধকার। আর এই জায়গাটা দাঁড়িয়ে আমি একটু বাতাস খাচ্ছিলাম, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিত এখানে দাঁড়ালে, আর পুরো রুমটা একদম ঠান্ডা হয়ে যেত। তখন অনেক বেশি মিস করতেছি যে নতুন বাসে জানি না বাতাস আসবে কিনা, মানে এত বেশি মন খারাপ হচ্ছিল আমার। তাই রাত্রে 2টার সময় আমি পুরোটা বাসা একটু মনোযোগ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই বারান্দায় বসে আমি চা খেতাম, প্রায় সময় বসে বসে চা খেতাম। আপনাদের ভাইয়া যখন বাসায় থাকতো না, আমি আর বাবু সকালবেলা এখানে এসে নাস্তা করতাম, ভালো লাগতো। নিচের এটা সেটা বাবুকে দেখে ওকে নাস্তা খাওয়াতাম। মানে অনেকগুলা স্মৃতি মনে পড়ে যাইতেছে, আর পুরোনো স্মৃতির কথা মনে পড়তেছে। আর মনে হচ্ছে বাসাটা না চেঞ্জ করলেও হয়তো, কিন্তু কি আর করব। মানে মানুষের সংসারে তাগিদে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। এই যে এত মায়া, এত কিছু, সব কিছু ছেড়ে এখন যেতে অনেক বেশি মন খারাপ হচ্ছে। আর গুছগাছ করতে করতে দেখতে দেখতে একদম সকাল হয়ে গেছে, আর এখন সকাল প্রায় 7টা বাজে। আর এর মধ্য দিয়ে কিন্তু মানে ব্যান মামারা কিন্তু চলে আসছে, এসে টুকিটাকে নেওয়া শুরু করে দিছে। আর আমার চোখে এত বেশি পরিমাণ ঘুম, কারণ আমি 2 দিন টানা কাজ করতেছি, প্রচুর ঘুম, চোখ একদম লেগে আসতেছে। তবু কি আর করব, আমার কাজ আমাকে শেষ করতে হবে। আমি একটু একটু করে এত সংসারে এত কিছু যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি। প্রায় কত শত বস্তা আমি ভরে ফেলছি, তবুও কেন জানি মনে হচ্ছে কিছু না কিছু রয়ে গেছে। আর এই তো সকালবেলা বাবুকে জোর করে ঘুম থেকে তুলে ওকে বললাম উঠো, এগুলা গুছাতে হবে। ও দেখেন চোখে প্রচুর ঘুম, তবু ওকে আমি জোর করে তুলে দিছি। তুলে দিয়ে এখন আমি এই বিছানাটাও উঠাই নিব, কারণ সব রুমের মোটামুটি সব মালামাল নেওয়া হয়ে গেছে। এখন শুধু এই খাটটাই বাকি আছে। তো ওকে জোর করে তুলে দেওয়ার পর ও বুঝতেছে না আসলে কি হইতেছে, কেন এরকম করতেছে সবাই। তা ও বলতেছে আমু কি না, কেন এরকম সব কিছু উঠিয়ে ফেলতেছ, ওগুলা কেন নিয়ে যাইতেছে। ও আবার এটা দেখে অনেক বেশি মন খারাপ করতেছে, ওরা কেন আমাদের বাসার সব কিছু নিয়ে চলে যাইতেছে। তো আমি বলতেছি নিয়ে যায় না, আমরা নতুন বাসায় চলে যাব। পরে বলে না যাবে না ও এখান থেকে, কারণ ওর অনেক বেশি মন খারাপ হচ্ছে। কারণ এই বাসাতে ওর অনেকগুলো ফ্রেন্ড হয়েছিল, একটু একটু করে ওদের সাথে একটু খেলাধুলা করতো, নিজে বাসা থেকে গিয়ে ওদের বাসায় অনেক সুন্দর করে খেলতো। কিন্তু এই জিনিসটা ও পাবে কিনা আমার মেয়ের জন্য অনেক বেশি মন খারাপ লাগতেছে। আর এই তো এই বারান্দাটা অনেক বেশি চাপা ছিল, তবুও আমি একটু একটু করে এই বারান্দাতে গাছ লাগাইছিলাম। আমি চাপা দিয়ে ঢুকে গাছ টাছ লাগাইতাম, কিন্তু দেখেন গাছগুলো মরে গেছে। লাস্ট কয়েকদিন ধরে একদম যত্নই নেওয়া হয়নি, পানি দিতাম না। আর এই তো সব কিছু এত বেশি এলোমেলো অগোছালো। আমি চিন্তা করতেছি এই 2 দিন ধরে তো আমি এগুলা মানে ঠিক করে দিলাম, আর ওই বাসাতে কি অবস্থা পাবে, কীভাবে কি গুছাবো বুঝতেছি না। এই তো সব কিছু নেওয়ার পরে আমরা এখন নতুন বাসার দিকে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।